আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নামমাত্র কয়েকটা চিংড়ি মাছ দিয়ে বরবটি বাটা বা ভর্তার রেসিপি। এর স্বাদ এতটাই হয় যে শুধুমাত্র একরকম পদ দিয়েই থালার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। বানানো খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 300 গ্রাম বরবটি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমেই বরবটিগুলো ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই বরবটিগুলো সব দিয়ে দেব। দেব আন্দাজ মতো লবণ, আর দেব অল্প একটু জল। হাফ কাপের থেকেও একটু কম জল দিয়েছি। একবার নেড়ে দেব ভালোভাবে, দিয়ে ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এসি প্রায় 5 মিনিট পর। এবার ঢাকা খুলে নেব, নেড়ে দেব। এখনো অল্প একটু জল আছে, এই জলটা নেড়ে চেড়ে শুকিয়ে নেব। যে অল্প একটু জল ছিল, কয়েক মিনিট নেড়ে চেড়ে জল শুকিয়ে আসা পর্যন্ত নেড়ে নিলাম। দেখুন একদম জল শুকিয়ে গেছে। এবার একটা পাত্রে উঠিয়ে রাখবো। বরবটি উঠিয়ে নিয়েছি। ওইদিকে বরবটি ঠান্ডা হতে থাক। এই একই কড়াইতেই দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হলে 4টে শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। আর লো ফ্লেমেই শুকনো লঙ্কাগুলো কিন্তু ভাজতে হবে। হাই ফ্লেমে শুকনো লঙ্কা ভাজতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে উঠিয়ে রাখবো। শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নিয়েই একই তেলের মধ্যে আমি 10-12 কোয়া রসুন দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমেই রসুন ভেজে নেব। রসুনগুলো নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে রাখবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সব দিয়ে দিলাম। এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজ নেড়ে চেড়ে সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে উঠিয়ে রাখবো। পেঁয়াজ ভেজে উঠিয়ে নিয়েছি। কড়াইতে এখনো অল্প একটু তেল আছে। এই তেলের মধ্যেই আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। এই 15 থেকে 16 পিস মতো একটু ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একদম পুরোপুরি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারবেন, ছোট বড়, কিন্তু যেন খোসা না থাকে, একদম পুরোপুরি ক্লিন করে নেবেন। চিংড়ি মাছের আন্দাজেই লবণ দিয়ে দেবো, আন্দাজ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে কয়েক মিনিট নেড়ে ছেড়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। কয়েক মিনিট চিংড়ি মাছ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। মোটামুটি চিংড়ি মাছ কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। এবার উঠিয়ে নেব। এদিকেও বরবটি পুরোপুরি ঠান্ডা হয়ে এসছে। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। আজকে মিক্সিং জারেই মধ্যে দিয়েই সমস্ত বাটনাগুলো আমি বেটে নেব। আপনারা চাইলে শিল বাটাও বেটে নিতে পারেন। প্রথমে আমি বরবটিগুলো সব দিয়ে দেব, আর অবশ্যই বরবটিগুলো ঠান্ডা করে নেবেন। দেব একটা কাঁচা লঙ্কা আর ভেজে নেওয়া চিংড়ি মাছ, আর ভাজা পেঁয়াজগুলোও সব দিয়ে দেব, আর ভেজে নেওয়া রসুনগুলো সব দিয়ে দেব। কোনো রকম জল কিন্তু দেব না, জল ছাড়াই বেটে নেব। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। আগে এই চিংড়ি মাছ ভেজে উঠিয়ে নিয়েছিলাম। ওই একই কড়াইতেই 1 টিস্পুন মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল গরম হয়ে এলে গরম তেলের মধ্যেই দেব 1/4 টিস্পুন মতো কালো জিরে। কালো জিরে 8 থেকে 10 সেকেন্ড মতো একটু নেড়ে নেব। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলেই এবার আগে যে বরবটি, পেঁয়াজ,
রসুন, চিংড়ি মাছ সব একসঙ্গে বেটে নিয়েছিলাম, সব দিয়ে দেব। এবার নাড়তে থাকবো বেশ কয়েক মিনিট, আর মিডিয়াম লো ফ্লেমেই নাড়তে হবে, কিন্তু এইভাবে অনবরত নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে প্যানের গায়ে থেকে ছেড়ে ছেড়ে আসছে, আর একটু মন্ড রাখার নিয়েছি, তখনই নামিয়ে নেবেন। একটু নাড়তে থাকবো। আর এই পর্যায়ে আগে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, সব দিয়ে দেব। নিজেদের স্বাদ মতো লবণ লঙ্কা দিয়ে দেবেন। আমার হাতের কাছে চিংড়ি মাছ ছিল, তাই চিংড়ি মাছ দিয়েই আজকের বরবটি বাটা আমি রেডি করে নিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে চিংড়ি মাছ না থাকে, তাহলেও বরবটি বাটা সেমভাবেই রেডি করে নিতে পারবেন। তো চিংড়ি মাছ ছাড়াই বরবটি বাটা টেস্টফুল হবে। দেখুন প্যানের গায়ে থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। বরবটির মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটাও প্রায় অনেকটা শুকিয়ে এসছে, আর প্যানের গায়ে থেকে ছেড়ে ছেড়ে আসছে, প্রায় বন্ডর আকার নিয়ে নিয়েছে। এই পর্যায়ে আমি আর নাড়বো না, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। যেহেতু বাটা, আর এখানেই আমি 1 টিস্পুন কাঁচা সরিষার তেল দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দেব। আর এখানেই লবণটা একবার টেস্ট করে নিতে পারেন, যদি কম থাকে তাহলে দিয়ে দিতে পারেন। আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েই মিশিয়ে নেবেন, বা নামিয়ে নিয়েও একটা প্লেটের মধ্যেও মিশিয়ে নিয়ে নিতে পারেন। আমি এখানেই মিশিয়ে নিলাম। অফ করে দিয়ে সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা অন্তত একদিন হলেও আমার মতো করে এইভাবে বরবটি বাটা বানিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখুন। বাড়িতে যখনই বরবটি আসবে প্রত্যেকবারই এইভাবেই বরবটি বাটা বা ভর্তা বানিয়ে নিতে ইচ্ছা হবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।